হ্যালো এভরিওয়ান, তো চলেন আজকে আপনাদের সাথে চিকেন ভেজিটেবল রেসিপিটা শেয়ার করি, যেটা কিনা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এটা আপনারা ফ্রাইড রাইস বলেন, রুটি দিয়ে বলেন, সবকিছু দিয়ে খেতে পারবেন, আর এটা খেতে লাগবে একদম দুর্দান্ত। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর মরিচ ভেজে নিব। এরপর সামান্য একটু লবণ দিয়েছিলাম, তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এগুলো আমি একসাথে ভালো মতো ভেজে নিব। আর কিছু চিকেনের ব্রেস্ট পিস ছিল, আমি জুলিয়ান কাট করে নিয়েছিলাম, সেটাও আমি একসাথে ভেজে কষিয়ে নিব। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই তো আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এক পর্যায়ে আমি এখানে গরম মশলার ফোড়নগুলো দিতে ভুলে গিয়েছিলাম, সেগুলো আবার দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ এবং দারচিনি। তারপর এখানে আমি বাদাম বাটা দিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট। তো এগুলো দিয়ে আমি একবারে ভালো মতো কষিয়ে নিব মাংসটা। কষানোর কাছেই হলো সব কিছু, মশলা যত কষাবেন তত খেতে মজা লাগবে। তো এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিব। প্রথমে পেঁপে দিয়েছি, দেন গাজর, তারপর একটু লবণ দিয়ে দিব এবং এগুলোকে আমি সিদ্ধ করে নেইনি। এগুলো এইভাবেই আমি সিদ্ধ করব, একদম ভাপে ভাপে সিদ্ধ হবে। আপনারা চাইলে এক সিদ্ধ দিয়ে একটু ফেলে তারপর রান্না করতে পারবেন, কিন্তু এভাবে রান্না করলেও হবে। আমি একটু ঢেকে দিয়েছিলাম। এরপর উঠিয়ে এখানে আমি কিছু বরবটি সিদ্ধ দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর আবারও মশলাগুলোর সাথে মিক্স করে নিব। তারপর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। আর ক্যাপসিকামটা নামানোর আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত থাকবে এবং খেতে ভালো লাগবে। না হলে ক্যাপসিকামটা একদম গলে যাবে। তো এখানে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব। তারপর আমি আবার ভালো মতো নেড়ে নিচ্ছি। তো সবকিছু নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব। আর এই সবজিগুলো লিকুইড দুধেই সেদ্ধ হবে, এতে করে টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি সবজিটা ভালো মতো মেশানো হয়ে গেলে ঢেকে দিয়েছিলাম। এরপর দুধটা কষে নিয়েছে এবং সবজিটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। তো এরপর আমি ভালো মতো মিশিয়ে নিব। আপনারা এই পর্যায়ে টেস্ট করে দেখতে পারেন যে লবণ হয়েছে নাকি। তো আমি দেখেছি আমার হয়েছে, এই জন্য আমি আর দিইনি। আর একটু চিনি দিয়েছিলাম, সেটার ক্লিপটা আমি নিয়েছি কিন্তু বলতে ভুলে গেছি। আপনারা একটু চিনি দিয়ে দিবেন, তাহলে এটা টেস্ট আরও ফ্লেভারফুল লাগবে। আমার সবজি রান্না করা কমপ্লিট। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন।